প্রিয় দর্শক, জিএস নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। শারদীয় দুর্গোৎসবের আজকে মহা অষ্টমী। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার রামকৃষ্ণ মিশনে। এই দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ থাকে কুমারী পূজা। আজকে আমরা সেই কুমারী পূজার এখানে এসেছি। আমরা দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুর্গাপূজার এবং কুমারী পূজার যে বিশেষত্বগুলো আছে, বিশেষ আয়োজনগুলো আছে সেগুলো নিয়ে। তন্ত্রশাস্ত্র মতে অনধিক 16 বছরের অরজস্বলা কুমারী মেয়ের পূজাকেই মূলত কুমারী পূজা বলা হয়। বিশেষত দেবী দুর্গার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পৌরাণিক উপাখ্যানে বলা হয়েছে, শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বলা হয়েছে, বানাসুর একসময় স্বর্গ মর্ত অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারী রূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয়। মূলত দেবী দুর্গাকে কুমারী মাতা রূপে পূজা করার মধ্য দিয়েই কুমারী পূজার আনুষ্ঠানিকতা হয়। আমরা আজকে আছি ঢাকার রামকৃষ্ণ মিশনেই মূলত কুমারী পূজার মূল আনুষ্ঠানিকতাটা অনুষ্ঠিত হয় এবং এই আয়োজনটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন জিএস নিউজের। কুমারী পূজাটা অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি, বাচ্চাদেরকে হচ্ছে মায়ের রূপ, যেহেতু নিষ্পাপ জিনিসকে সবাই মনে করে যে কোনো কিছুর, আমরা সব কিছুকে নিষ্পাপ জিনিসকে হচ্ছে যে ঠাকুর বা যেটাই হোক, যেই ধর্মের হোক, সেটাকে ঠাকুরের মতো করে মনে করে, সেরকম আর কি। এই জন্য আমরা হচ্ছে যে কুমারী পূজাটা করে থাকি আর কি, বাচ্চাদেরকে দিয়ে। শারদীয় দুর্গা উৎসব প্রত্যেক বছরে একবারই হয়। আমরা মায়ের কাছে, পরম করুণাময় মায়ের কাছে আমরা প্রার্থনা করি যেন এই বিশ্বের সবাই ভালোভাবে থাকে, সবাই সুখে থাকে, শান্তিতে থাকে। আমরা এই প্রার্থনাই করি, সবাই মঙ্গল কামনা করি। আমরা কালকে রাত্রিরে এসেছি, আমরা ময়মনসিংহ থেকে এসেছি। তো আমরা প্রথমে রমনা কালী মন্দিরে যে পূজাটা হয় সেই পূজাটা উপভোগ করেছি। অতঃপর ওখান থেকে আমরা জগন্নাথ হলে যে পূজাটা হয়েছে সেখানে গিয়েছি, শিববাড়ি পূজায় গিয়েছি। তারপরে বনানী অত্যন্ত আনন্দঘন পরিবেশে, মানে বিস্তর জায়গা নিয়ে একটা মণ্ডপ করা হয়েছে, অত্যন্ত সুদৃশ্য মণ্ডপ ছিল, ওটা আমরা উপভোগ করেছি। তারপর ঢাকেশ্বরী মন্দিরের যে কেন্দ্রীয় পূজা মণ্ডপ সেখানে গিয়েছি। শাঁখারি বাজারে অসংখ্য পুজো হয়েছে, তাঁতিবাজারে অসংখ্য পুজো হয়েছে এবং অত্যন্ত আনন্দঘন পরিবেশে সেই পুজোগুলি আমরা উপভোগ করেছি। আমরা যেন সারা বছর সব ভালো থাকতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, এটাই চাই। সবাই যেন সুস্থ থাকে। ঢাকার পূজার পার্থক্যটা হলো এখানে খুব সুন্দরভাবে পূজা করা হয়, সাজানো গোছানো সব কিছুই ভালো লাগছে। শুধু এটা দেখার জন্যই ময়মনসিংহ থেকে এখানে এসেছি, যে এখানে সাজানো গোছানো কেমন হয়, পূজা কেমন হয়, খুব ভালো লেগেছে এখানে এসে। শান্তিপূর্ণভাবে হচ্ছে, ঝামেলা হচ্ছে না, সবাই ভয়ভীতি ছাড়াই আমরা বের হচ্ছি। প্রশাসনকেও ধন্যবাদ, আমাদেরকে ভালো মতোই মানে হেল্প করতেছেন। সো আপাতত এখন ভালোই হচ্ছে এখনো পর্যন্ত। কুমারী পূজার বিশেষত্ব হচ্ছে মাতৃরূপে কুমারী মাকে পূজা করা। স্বামী বিবেকানন্দ প্রথমবার বেলুড় মঠে কুমারী পূজা উদযাপন করেন। তো তারপর থেকে কুমারী পূজার প্রচলন শুরু হয়ে আসছে অষ্টমীতে। কুমারী পূজার তাৎপর্য হচ্ছে নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। আমাদের সমাজে নারীরা একটু অবহেলিত, একটু নির্যাতিত। তো কুমারী পূজার মাধ্যমে সবার মধ্যে প্রচলন করে যে নারীরা একদমই দুর্বল নয়, আমাদের মধ্যেও যে সৃষ্টি বা সৃজনশীলতা আছে, তো এটাকে প্রতিষ্ঠা করার জন্য কুমারী পূজা করা, সবার মধ্যে একটু সচেতনতা বাড়ানোর জন্য। ভালো লাগছে, এতদিন ধরে পূজা আসবে খুব ভালো লাগতো। এখন শেষ হয়ে যাবে, পূজা প্রতিবারই আসবে, শেষ হবে, তাও তো আমাদের এসেছে, মা এসেছে, খুবই ভালো লাগছে। আজকে আমাদের মহা অষ্টমী, মা 1 বছর পরে আমাদের মাঝে আসেন। আমরা সবসময় এই একটি বছর আমরা অপেক্ষা করে থাকি। আমরা মাকে আজকে মহা অষ্টমীর মাধ্যমে তাকে আমরা আরাধনা করেছি। আজকে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হচ্ছে। এটার একটা বিশেষত্ব হচ্ছে আমরা মাকে, কুমারীকে আমরা মাতৃরূপে আরাধনা করে থাকি।
আমিও একজন মায়ের সন্তান। আমাদের ধর্মে বলা আছে, মাতা স্বর্গ মাতা ধর্ম মাতাই পরমন্তপ মাতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। অর্থাৎ আমরা মাকেই আমরা আরাধনা করি, সবার উপরে মায়ের স্থান। মার আশীর্বাদ ছাড়া কোনো কেউই জীবনে সফলতা অর্জন করতে পারে না।